কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আর বিষ বেদনা থাকতা না, সব ফাতালে দিলাই মহ। তৈল প্রাচীন চিকিৎসা, ডাক্তারও যাও একবারে বেদনা নাই নিফা তুই যেতা ফানি হয়ে যাব, ফাতালে দিয়ে যা। এ রে গো, তুমি তো কিতা কররাই? কিতা করলাম মানে তোমারে প্রাচীন চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করলাম। ও যে লতা তোলা গিয়া ভাওয়ে দি সেং হারাইলা, তখন ইনর মাঝে ফুজাইয়া জিলকাইয়া গরফাইয়া সেফটি হয়ে যেতে পারে। তখন ও যে আমি খাঁটি সরিষার তেল দিলাম, দিয়া সিটি ফল মরিচ লইলাম, লইয়া যে একটা দাগনি দিমু ছেঁচাইয়া উঠবো। এই যে জীবাণে তোমার শরীর ওলা ওলা এই জায়গার মাঝে যে লড়ে, এইগুণ মরিয়া নাই নিবা। তুমি মনে করো ও জায়গা খান লইয়া যদি তুমি অনেক ডাক্তার কাছে যাও, ইনো গেলে পয়লা অবস্থায় তোমারে তারা টেস্টও পাঠাই। এর বাদে আমতাজি সুইচ লাগাইয়া কইব যে হয়ে গেছে, এইখানে বেতারা দলিছে, কিতাকিতি হয়ে গেছে, বুঝছো নি, তুমি অপারেশন করা লাগবো। বাদে কইব হয়তো আরে তোমার শরীর ডায়াবেটিস আছে, ঠ্যাং খাটা লাগবো। এর বাদে দেখো আইসিউ যদি তোমার দুর্বল হয়ে যাও, তে তোমার আইসিউ ধরাই দিব, হারাইয়া ঘন্টা হিসাব ঠেকাই দিব। আর যদি ইনো কেউ মারা যায়, বুঝছো নি, তে এর বাদে মরা লাস্ট 2-3 দিন রাখি দিই, তারা ব্যবসা লাগে হয় না রুগীর টিতিরানি তোমার আছে, তোমার দেখাইতো না বলে এগুলো যাওয়া নিষেধ, সুইচ লাগবো। এরে তুমি যেটা করে না নি, এটা তো হয়েছে কি আদির যুগের চিকিৎসা। তুমি এটা করিয়া নি, পরে আমার পা বেতারা ধরে। আরে বাবা, বেদারা দর তো না করিও তো আমি এটা দাঁড়ার মাঝে নিয়ে ফেলাই না। ও যে প্রাচীন চিকিৎসা এগুলো তুমি যে কইলা ঠিক আছে। আগে আমরা বন্ধ বুড়ত রোয়াত গেলে, মাছ মারা গেলে, বিল বাজালো, হিংরাই টিংরাই অথবা আমুকে খাস নাই পাও কাটলি, আমার বাপসা চাইও দেখছি, আমিও হুরুতাতে কতবার কাটছি। পয়লা অবস্থায় মূল চিকিৎসা যেটা রিফুজির ভাতা কতখান লইয়া তার বাদ ছিঁচিয়া লাগাই লইলা। এর বাদে বাড়িতে গিয়ে রাইট ডাক দিতা না করিয়া সিটি গোল মরিচ লইলা, খাটি সরিষার তেল আর লেমর মাঝে লইয়া দাগ দিয়া, যে সময় ও লই গরম করিয়া সুতির তেনা দি বাইন দিয়া দিয়া 12 দিন গুল্লা গেলাইছি। তোমার ভাও কিন্তু হইতো না। এই যে ভাও সেঙা রাইলা, ও যে ফুজাইয়া জিলকাইয়া গরফাইয়া ফুইজ বাড়া, বুঝছো নি, ইনোর মাঝে যে জীবাণুর যে জিন জন্ম লইব, এইগুলো দাগ ভাওয়া বাদে বুঝো নি, তাই দেয় মাথা উঁচা উড়িয়া কারাইবা, অনও তার সেল মরি যাব। হয়েছে ওখন লাম্পা মাছ মারছ না, আনা মাইতিয়া আলগোস করি ভাও খান তুলা দেও, আর আমি এটা ডাকনি দেই দেখবাই নে তোমার এক রাইতে বাদ, বুঝছো নি, ভাও খান তুলা দেও, ভাও খান তুলা দেও, দিতাম দেখি আবার পরে ভাও খান তুলা দেও, দেখছো কি তুমি দেখছো। ও মনে করলা যে তুমি ভালো হয়ে দিছো, আরোটা ফুটা দেই, আরোটা ফুটা দিব। আল্লাহ বাবা, তুমি এটা কি তালত লাগাইছো? তুমি আমার তো লিস্ট করে দিবা নাইলি ভাই গো, আমারে মরি এমন আমগো চলে ফুটা ফুটা আগে সরো, আগে সরো, আগে সরো। আমার লাগতো না এই চিকিৎসা লাগতো না, আমার ডাক্তার লিয়ে চলো, আমার এই চিকিৎসা আর ডাক্তার দাও লাগছে না, মুখ বন্ধ করো। আরে বাইতে দিতে লাগান কি জানো না, দেরা দিয়া তারপর খাটা লইয়া আরো গেছি মরিচ দান দিয়া, বুঝছো নি। ওইছে তোমার ওই যুব জনসংখ্যা তুমি গাঁও মানুষের লগে তাল মিলিয়ে আমার লগে মাত্রা গাঁও রয়েছে তো যা কয় ঠিক কয়, গাঁও রয়েছে তো তোমারও কয়, তুমি মাথা বেশি বুঝো কম। হয় গাঁও মানুষের লাগান আমার ব্রেক নাই, আমার মাথা তাল্লা মগজ দিছে, আমি হইছি জ্ঞানের সাগর আর তারা হইছে জ্ঞানের ফুকরি। ফুকরির মাঝে থাকে দারকিন্দা, হাগা টালু, নাভি তোতা, আর সাগরও থাকে তিমি মাছ, বড় বড় হাঙ্গর, এটা বড় বড় মাছ। তারা আমার লোকদিয়া আমার লোকে মাতো কথায় জ্ঞানে গুণে কোনটায় তারা পারে না দেখিয়া ও তারা আমারে কয় আমি মাতি বেশি বুঝি হোক। ও যে তোমার এটা ব্যবস্থা করিয়া দিলাম না, ডাক্তারও দেওয়া লাগবো না, দেখা পয়সা খরচ করা লাগবো, ও তো পাইলে তুমি ভালো ফুটো 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 প্রাচীন চিকিৎসা। বুঝছি চলে রে গো, চলে রে গো। ওইসে মুখ বন্ধ করো, আমি ফু দিলাম। ও দেখবাইনি আধা ঘন্টার ভিতরে যে ঠান্ডাইল মাছ বিরানো লাগান সরসর হয়েছে। এর বাদে রাত্রে ঘুমাইবা রাখানো খাসা ওলই পিসা ওলই গরম করিয়া আরো ওলই ডাকনি দিলাম, দেখবাইনি সকালে উঠিয়া তুমি পুরা ফুটবল লাইতে। তোমার কথা লাগে রে গো, আমার একটু মনে ডেগা তুমি বলতে পরে সত্যটা লিখতে এর ভিতরে আমার একটু চলে। হইছে আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমার জামাই, আমি কি তা তোমার ক্ষতি চাই মুনি?
জামাই ভাইলিছ আলা বোলা বুঝছো নি ও যে মানুষে ডাকরে ডাকতা কয় বাড়ির ঘরে বাড়ির গাছ খায় না জামাই ডাক্তার ভাইলিছ লাগি ওখানে ওখানে চিকিৎসা করিলাই তো ইটা ইটা আমি তো জানি ফুরু থাকতে জানো নি মাথা ডুলাইয়া বেলেগ দিয়া নাইনে যে সময় খেরাই আর রস দিতা কি জ্বলাটা জ্বলতো এটা তো ভাইছো না এর বাদে গোসল করাইয়া সরিষার তেল দিয়া চৌকে মুখে পাইয়া করতে পারি বুঝছো নি এর বাদেও যে বলটল খেলাইয়া ভাওটার দুলতো আমরা আগুনি বিটি আসলা এটা যদি ডিটোর ভু দিতা গুয়ার চাভাই তো মুখে দিবা রাইয়া আও তো খাইছি ফুল লগে ইটা ইটা আগর প্রাচীন চিকিৎসা তো তুমি বাইরি পাইছেও না আমি জানা শুনা করছি কি আমি তো অকলর চিকিৎসা করি যাও আর তোমার অকল আগে গুরুত্ব দিয়ে তোমার চিকিৎসাটা আমি করলাম তুমি এবারে দাম দিলা না কিন্তু এরে গো যুগ তো বদলে আর যুগ বদলিছেও কিন্তু তুমি তো কেন বুঝতে রাজ্য হইলে না তোমার কাছে সকল আগর চিকিৎসা রয়ে গেছে হইছে আনা মাতিও আর মাতিও না যুগ বদলিত করি যে আমরা আগর অকল চিকিৎসা বদলিত হইলা কোনো কথা না এর মাঝে যদি বিস্পিতা তোমার ডাকে আমরালি বেটারে দিয়া আইনা আমার জানাই দিও বেটা যদি বদ্ধ হুরার কিছু গাইয়া ফুফা দিয়ে দেবার বিস্পিতা যাইব বুঝছো আমি বুঝিলাম তুমি আইও না আমার ঘরে ঘরে তুমি দেখো আমার কথাটা তো আগে শুনো এরে খারাপ হয়েছে পাগল হয়ে গেছিল তুমি ও আমি পাগল হয়ে গেছি ই পাগল বানাইছো তুমি আমি কিটা করলাম কিটা করছো না তুমি তুমি চাইলে আমার ভাই আমার অন্য জায়গায় বিয়াত তো আর তুমি অন্য ফুল লইয়া সুখী থাকতা হায় রে বাবা আমি তোমার কথা কোন সময় কইলাম ও যে পাগলামি করে তুমি তোর মারে ব্রিজ থেকে পড়ে যেতে চাই রে আমি কোন সময় কইছি তোমার আমি বালা পাই না তোমার ফেরে আমি অন্য ফুটিতে বিয়া করে সুখে সুখে থাকি তুমি শান্তি থাকি যাবো প্রেম ভালোবাসা এটা তো সুজা বিষয় নি যে জোর জবরদস্তি তোরা প্রেম ভালোবাসা হয়ে যায় তুমি আমার একটু সময় দেও আমি তোমার বাইরে বুঝানোর ব্যবস্থা করলাম আর কোন দিন তুমি আমার বাইরে বুঝাইতাই আমি আর এক বেটার বউ আবাদে তুমি যদি আমার লইয়া কোনো খানা দাও না তাইলে আমি মরি যাম তোমার হইতে না পারলে আমি আর খেউ রইতাম না আমি মরি যাম ইলাখান আজলি মরা মরে তুমি কিতা করবা তুমি মরি গেলেও কিতা সপ্তাহ সমাধান হইব নি বরং তুমি যদি আজকে ইলাখান মারা যাও তুমি তো আমার দায়ী হইরা দেইবা কি আমি তো চাই তুমি দায়ী হইতাই যে নিজের ভালোবাসার সেমটিয়া রাখতে পারে না সে তো দায়ী হইতো মাথাটা ঠান্ডা করে এখন বোঝার চেষ্টা করো আমার এখন তুমি খোঁচাই মানে আমি কিতা করতাম খোঁচাই আমি কিতা করতাম পারে আমার করোনা বুঝাই আনি তুমি আমার লইয়া কোনো খানা যাও কি আমি তোমার এখন খুঁজে যাইতাম মাথা বেরিয়ে তুমি বুঝা আচ্ছা মাথা ঠান্ডা করো বাড়িতে আজকে এখন আমার সময় দাও আমি রাখতে বারো ঠান্ডা মানে চিন্তা করি এরপরে তুমি যেগুলো সিদ্ধান্ত নিবা না তাও অন্তত তোমরা সিদ্ধান্ত নিই নাও না বেটা তুই আসতে না বুকটা মানে বেকু ইলা তুই ভেমর সফলতা কিলা ভাই তুই তাইরে লইয়া ভাগ্যা না গেলে তুই তোর ভেমর সফলতা পাইতে না শুনো যে ইসলাম ভাই তুমি আর আগুনও গিয়ে দেওয়ার যাইও না খালি বাগিয়া গেলেও প্রেম স্বার্থ হওয়া যায় না তুমি আনাকামে আর ওখান মাত মাতিও না আনা খামে বেখামায় মাতে আর খামে মাতন জেড ইসলাম ওমে বাগিয়া তাইরে লইয়া না গেলে তুমি তোমার ভেমর সফলতা বা সার্থকতা গোটাইতে পারতাই না আজকালকুর যে যাবা না করছে বুঝছো নি প্রেমিক প্রেমিকারে মানুষে দুই চোখে দেখতে পারে কিতার লাগি যে তারা ও জায়গাত মানুষরে গিন্না হিংসা একমাত্র আল্লাহ জানে এটা তো ফাফ না একটু তোর বিষয়টা আমি মনতেই বুঝলাম প্রেমের মোরা জলে ডুবে না বুঝছো নি কিন্তু এখন জল যে ডুব দিলে আর পায় না এক কাম কর তোরে লইয়া যে বলা এ খেলা নেলা করছে গোবন তুই এক কাম করিলা তুই কোনটা বালা কোনটা খাইয়া মরি যা আর নাই জুলি যা আর ও দুইটা গোটা গোটাইবার আগে নানি বালা করি এখন চৌকাতটা লিখা থাকি যে আমার মৃত্যুর লাগি পবন দায়ী দেখবেন এ ভাসি দিব এই তুই তাইর মন লইয়া খেলা নেলা করিয়া ওখান তুই ইটা কিতাল লাগি তাইর দামা চাপা দিলে আমি তো তোর সব মাত শুনছি বুঝছত নি অনকু যেখান করবার ওখান কর তাইরে যদি তুই ভাইতে অসার মন থাকি তুই বালা ভাইয়া তাকস তাইরে লইয়া চম্পট মার বেটা ডো ঠিক কথা কইছো তুমি ভাই কিন্তু ফবনে তোমার মাত কথা বুঝতো না প্রেম করার সময় হে কি সুপুরুষ লাখান মাতিছে এখন আমি কইছি আমার কোনোবাই লইয়া যাইতো এখন হে কাপুরুষ হয়ে গেছে কেন ঠিক আছে পয়লা প্রেম করার সময় বেটাই তোর মুখে খুব মিষ্টি মিষ্টি বাসা থাকে এর বাদে যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন আর এই বাসা থাকে না বুঝনি পরিবর্তন হয়ে যায় তবে ফবন শুন তোরে কইরা ইলা প্রেমিকা কিন্তু তুই ভাইতে না আমি আমার জীবনে বহুত জাতর সম্পর্ক দেখছি দেখ একটা ফুয়া একটা ফুরিরে যে সময় হয় আইও আমরা সামকা যাই কি ফুরি কিন্তু আগে বাধা দে আমার পরিবার আছে আমার ঘরে দি বই নাই আছে আমি যদি বাইগা যাই গি অত অন্য খানো যাই কি তোমার কথায় আমার বই নাই নিগুণ বিকতো না তাই যাইছিয়া তোরে কর তুই এক কাম কর আর করে দি চাইস না তুই
আগে দি চাইয়া নানি তাইরে লইয়া এটা সম্পদ মারিয়া প্রেমর সফলতা আন এলাকাতে এটা ইতিহাস রেকর্ড কর আমি আরো 10 জনকে কইতাম পারবো যে প্রেম করলে পবনের লাখান আর সুমাইয়া লাখান করো বুঝছো নি নাইলে রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে তোর ভিতরে যদি খাটি ব্যায়াম থাকে ও গানও তোর সার হয়ে যাব আর একটা জিনিস কই সকল ফইনা বারে একলা খান না আমি একটা জিনিস তুমি দেখো বাজারাতে যত ফাইন ফ্রেমো চেকা খাইয়া ভাগল হইছই আইজ পর্যন্ত বাজারে একো ফেমিকা দেখছি না একো ফুরি দেখছি না ফেমর লাগি চেকা খাইয়া ভাগল লইয়া ঘুরতে ফবন সম্পদ মান অনুরবাদ ইসলাম ভাই সহজে যে জিনিসটা করা যায় কিতার লাগে আমি মতো কঠিন করা যাইতাম আমি তো সামাজিকভাবে আমার মই মুরব্বী লইয়া গুলজার ভাইয়ের কাছে যাই আশা করি গুলজার ভাই কোনো সময় অমত হইতা নাই আমার কাছে সুমাইয়ার বিয়া দিবা কিন্তু হইতে হয়তো আমি খেনে যাই না ওখানে আমি যাইলাম না কারণ আমি মাত্র একটা কাম কাজও লাগছি ওখানে আমি দামান হিসাবে তো তাই কইতাম হইব যে আমি ও কাম করি ও কাম করে তোমার বন্ধু লিয়া চলিয়া ফিরে খাইতাম কিন্তু বর্তমানে তোমার ই মুখ নাই খোয়ার মতো কোনটা এর লাগে আমি সুমাইয়ের একটু সময় চাইলাম যে বাজারে কাম কাজ কইরা ফরে না হয় গুলজার বাইরে বুঝাইয়া কইয়া সামাজিকভাবে বিয়াটা করবো মনে আর আজকে যদি আমরা এটা না করিয়া ফুট করে একটা সিদ্ধান্ত লিয়া বাগিয়া যাই কি চিন্তা করে দেখায় নি আমার আর সুমাইয়ের জীবনটা কি কষ্টে রইব কি কঠিন হয়ে যাব সবে নানান ফুটা মুটা দিব এর লাগে আমি চাইলাম না অত গুলাটে করতাম যে জিনিসটা সহজে করা যার ওটা সহজও করবো হয়তো 2 দিন আগ কর আর কি ঠিক আছে তুই তোর বুঝা বুঝা হিসাব কিতাব মিলার প্রতিষ্ঠিত আর এর ভিতরে গুলজারে সুমাইয়ারে যেসা বেটারিছে বিয়া দিলাম তুমি তখন কি তুই জানোস নি তোর হও গান সার হইব আজও হতিরা জেগে থাকি তোমার আশা আর বগলো থাকবো কাষ্টকরের বাবু তোলে না আর 8 বিয়ার গান গাইবে হয় কবি হয়ে যাবে না ভাগল লইবে আর নাইলে আর যেসা তো হয়ে যাবে আর শুনকো বই প্রেম যেগুলা করছত একটু কষ্ট মষ্ট করিয়া নানি এ তোরে গছের না তুই তোর বাইর পছন্দ অনুযায়ী 3 কবুল হইয়া আর বিয়া বই যা না ভাই আমি যদি তার কাছে বিয়া বইতে পারি না আমি তোর কাছে বিয়া বইতাম না আমি মরে যাবো আরে শুনি ওখান না এবার রাজা কি বানাই লিবে আমারে বানাই লিবে বুঝছো দেখ খবর কি পরিমাণ বালা হইলে একটা মাইনছে মরার সিদ্ধান্ত লইতে পারে বুঝছো তুই এক কাম কর এই ধরনের মানুষ তোর জীবনে আর আইতো না যেহেতু তুই বালা পাইছ তাইরে লইয়া স্বপ্ন দেখাইছ তুই ইটা তোরে সে কিতা কইল প্রেম করলে জানোস নি কোনো দিনও যে তুই আগে কইলে গুলজারের কাছে তুই মাত দিলাইলে তোর কাছে বিয়া দিলে কোনো দিনই সম্ভব হইতো না কইলাম না নি জীবনে কোনো পরিবারে প্রেমিক দেখতে পারে না আমরা 2 চক্কর দুশ্মন এই কিতা লাগি জানোস নি যে এগু প্রেম করে এগু বালা না বুঝছত নি তুই ভাইতে না এর ভিতরে তাই মরিয়া অথবা অন্য গড় যাইব কি বুঝছত নি তুই কাম কর তুই তাইরে লইয়া এটা সিদ্ধান্ত লো ইটা মাইনছে কিতা কইল না কইল ইবা খান দিস না বেটা একটা কথা শোনার চেষ্টা করো বিশ্বাস করো আমিও মন থেকে খুব বেশি বালা পাই চাই আমিও সেটা কোনো সময় আরেতাম চাই না তবে আমি ওটাও চাইলাম আর কি সমাজও ফুটার বাকি না হইয়া কলম কিনি না আমি তোর একটা জিনিস বুঝাই তুই খালি সমাজের কথা চিন্তা করো সেটা লাগে সমাজের মানুষে তুই বালা খাইলে কুটা দিব ভাত খাইলেও কুটা দিব খালা খাবার কিনলে কুটা দিব তোর এটা আমি এটা কাহিনী করছি এক বেটা নানি বেটা খুব পয়সা বেটার এক ফুয়া ও ফুয়ার লইয়া প্রত্যেক দিন সমুদ্রর ফারো যাইতো সমুদ্র দেখার লাগে তো সমুদ্রের ফারো দেখছক তানি আইনছে গুড়া টুড়া লইয়া খেলা টেলা দেখায় 10 টাকা 20 টাকা লয় ও বাচ্চাটা দেখিয়া কইল আব্বা আমরা একটা গুড়া লইলাই না কেন বেটার তো পয়সা করি আছে যে আমার ফুয়ায় চাইছে আমার অকল সম্পত্তির মালিক ছিল আমার ফুয়া তে তার লাগি তার শখ ফুরাইবা লাগে এটা গুড়া লইলাই ও গুড়া লইয়া দিছে ফুয়ারে ফুয়ার লাগি লইছে গুড়া ফুয়ারে গুড়ার ভিটো বুয়াইয়া বেটা লাগামো দরিয়া 8 ও খান্দাত আসলা সমালোচক 4-5 জন এরা কইরা ও দেখো বাচ্চা গো কত বড় বিয়াদব তার বাপরে আটাইয়া নিয়া হেজার গুড়ার ভিটি তুই মানে ফুয়া শুনিয়া নানি ফাল মারি লামিয়ে গেছে গুড়ার তাই লামিয়া কইছে আব্বা তুমি একবার উঠো ওখান ফুয়ার কথা রাখতে গিয়া ফুয়ারে খুশি রাখতে গিয়া বাপ উঠছে উঠা বাদে ফুয়া যার আটিয়া বাপ যার গুড়ার ভিটি তুইয়া বাদে ও সমালোচক এরা আবার উঠিয়া কর বলে দেখো বাপ কত নিষ্ঠুর বাচ্চা গো তারা আটাইয়া নিয়া বেটা যার গুড়ার ভিটে উঠিয়া ওখান বাপি কান শুনিয়া বেটার খানো বাচ্চে ফুয়ারে লইলিছে গুড়ার ভিটি তারা 2 জন বাপু যান এরা আবার কর বলে দেখো বাপর গোতে গুড়া এটা পাইছে ওরে 2 জন 3 জন উঠরা বাদে তারা কি তার বাপুত লামি গেছে লামিয়া তারা গুড়ারে আটাইয়া লইয়া তারাও আটিয়া যায় এরা আবার উঠিয়া কর কিতা আনছি বলেও দেখো তার গুড়া আইকুর দরকার আছিল যে কিতা সকল যে আইটিয়া যাইতা সমালোচক যারা আছে না এরা সব সময় তোরে লইয়া মাতবো ইটা খান দিস না তুই তাইরে লইয়া সম্পদ মার তুমি মিয়া আসলে একটা বলো তুমি বলদরে জিকাইয়া ভাজন জুকাইতাই নি যে আমি খাইলে আল পাইতাম না তাই যেবলা রাজি আছে তুমি আর করে দি চাইও না তোমার যে 2 চোখ যাও তাইরে লইয়া বাইতি যাও প্রেম সফলতা আনো ইতিহাস এলাকার মাঝে যাও ঠিক আছে আও দেখি কিটা করা যায় যাও কিতা করা যায় না বাদে তুমি আমার বুঝাই যে বাড়িতে নিয়ে দিলাইবে আমি বাড়ি যাইতাম না না বাদে তাই মরবো তুই বাসি দিবে তো বুঝছো তানি জেল বাসি দিবে তুই তাইরে লইয়া কাম কর প্রেম সফলতা আন তাইরে লইয়া আর বার চাইছ যা যা ভবন যা আর এক কাম করিস
কোনো কারণে দূরইও যদি যাস কি নানি তোর টেকা পয়সা কিন্তু আর দায় দরকার লাগে তুই বাইরে ফোন দিস সুফতে গিয়া কই দিব সেউরে কইতাম না যে তুই লিয়া গেছো যা ই গেলা আমি দেখলাম যা ওই যা 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 আর দোয়া করি তোমরা লাগি যাও 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 আর করে দিস না তুই যাও ভাগ ভাগ বুঝে যাও আজকাল কত মানুষের তো ফেম ফিরিতি করে কিন্তু কেউ কেউ রে পায় না আমি কত সুন্দর তোমরা বালা করি বুঝাইলাম আজ মনে কর রে ভবন আজ যদি তাইর বিয়া অন্য জায়গাত হয়ে যায় অথবা তুই অন্য কেউরে বিয়া করিলাস তখন তোর কিন্তু টান তাকি যাব অগুর লাগে অগুর কথা বালিশ কল্লা দিয়া মনে করবে তখন তোর সংসারটা ভালো হইতো না তাই সংসারটা ভালো হইতো না এগিয়ারগুর লাগি জুরি জুরি খান পায় আমি তো বালা বুদ্ধি তোমরা দিলাম মাইনসে আমার সদার খানো খান আমি বলে মাথি বেশি আর বুঝি সদার খানো খান পালা এটা বুদ্ধি দিলাম না তোমরা পয়সা অত পেরেশানি হইও না কেন পেরেশানি হইতো না কি কারণে পেরেশানি তুমি হইতাম না তোরে আমি যেখানে যখন যাইবার লাগে বলতাম তুই গেছো পয়সা আমি সব জায়গা টুকাইছি উত্তর পশ্চিম সব তার টুকাই আইছি মানে শুনানো মিলছে না ফাইতে নাই মানুষ যদি হজাক তাকিয়া যদি গুমর বান করে হজাক যদি হয় না তে তার তুলবাই কিলা গুম তাকিয়া ঠিক তদ্রুপ ওরকম আমার বোন সুমাইয়া লুকি দিলাইছে তে ফাইবে কই তাকি আচ্ছা রে জোগা এটা কথা কসাই ওই যে সুমাইয়া খামটা করলো আমার মানিজ্যতরা কই নিয়ে তুলছে তাই কসাই আমি তো মারফেটোর ভাই আমার কাছে যদি বিষয়টা প্রকাশ করতো আমি বিষয়টা দেখলাম মনে আচ্ছা আচ্ছা আমি বালা ভাই বড় তোর কাছে তো বিষয়টা কইতে পারতো ওই যে সুমাইয়া আর কিতাব ভবনে যে খামটা করলো আমার বাণিজ্য তো এই সমাজ দুলিচাত করে ভালাই দিছে ওখানে আমি কিতা করতাম ভাই সাহেব তোমার আর কিচ্ছু করার দরকার নাই তোমার মাথা ঠান্ডা করো বোন গেছে কি বইনের ফতে তুমি চিল্লাই আর কিতা করবা চিল্লাইলে মানুষ আরো আসবো খেয়ে আসবো খেয়ে খান দিব আমার এটা দেখার বিষয় না সুমাইয়া আমার মারফেটোর বই নিয়ে যে ঘটনা ঘটাইছে তাই লাগে আমি দামান দেখলাম ও দামন্দর বক্কর গেছে আমার কিতা বানাইছে ছুটো বানাইছে ছুটো বানাই করলো কিতা তাই 1.5 পয়সার ভবন ডেলিয়া তাই আলাদা বাগি গেছে আমার বাণিজ্য তো তাই দেখছে না তাই যেগুলো আমার বাণিজ্য দেখছে না আমিও তাই বাণিজ্য দেখাত না আজকু থেকে আমি তারা শত্রু যেখানে পাইবি ওখানে তুই উঠিয়া কইবে বলে গুলজার আর তোমার বাইর হয়েছে না বুঝছিস নাকি তা করছে ভাই সাহেব নিজের মাঝে যা যেমলা করে আর লাভ নাই রে ভাই এমনিও মানুষ আসে আশ্চর্য বিষয় মানুষ আসেনি আর বাকি কিতা রইল আমার আর কিতা বাণিজ্য রইল নি বাইর বাণিজ্য যদি দেখতো তাই তাই এই ঘটনা ঘটাইল না অনেক তাই যেগুলা বালা লাগে আমার তো কইতে পারতো বলে ভাই ফবন দে আমার ফসল লাগে ফবনের লাগে আমি সংসার করতাম আমি তখন ওই বিষয়টা ওভাবে দেখলাম বলে আমি তাই লাগে আলাদা জায়গা গিয়ে আমি দামান্তর পক্ষ লাগে মাতলাম না দামান দেখলাম না ওটা তুই সাবসিডি আমি তোরা উঠিয়া কই দিলাম যদি তোর সৌক্য পড়ে তুই আর ফিরত আনিস না আমার বাড়ি উঠিয়া কইবি আজকু থেকে আমি তারা দুশ্মন যা আচ্ছা মাথা ঠান্ডা করো আমার মাথা ঠান্ডা আছে যাইদাম আমি যাইদাম সমস্যা তার সময় হলে শোনা ডাক্তার তো দেখাই লাগে বেশি বেশি ওই আমি বাইরা লই না খেনে খেউবা বাইরাল নুনু কাইটা আর খেউবা লাঙ্গর গানে আমি বাইরা লই না খেনে খেউবা বাইরাল নুনু খাইটা খেউবা লাঙ্গর গানে ও বাইরে ভাই খেউবা বাইরাল নগ্নতায় আর খেউবা ফালতু মাতে খেউবা বাইরাল বেশি খাইয়া খেউ ঘুমায় ফাটিতে বাইরালের এই দুনিয়াতে ইজ্জত নাই সুর করে ও তো ভাই ভাবি দেখি ভাবিরে লিয়া কই যাইতাই উদার মাদান ছুটলা আর কই যেতাম রে ভাই তোর ভাবি তো 4 মাস চলে ও ডাক্তারের কাছে যাইলাম কিছু সুপরামর্শ পাওয়ার লাগে ডাক্তারের কাছে হয় পরামর্শ লাগে হয় ও বদর ভাই তোমার কিতা টাকা পয়সা বেশি হয়ে গেছে না এটা পয়সা কিতা তোমার হাত জানি ও আনা খামে বাবিরে লইয়া গিয়া কিতা লাগি ডাক্তারের কাছে তুমি টাকা ডালতাই তোমার যদি ইলা বেশি পয়সা হয় আমার কিছু টাকা দেও ও মাই এটা কিতা মাতস বেটা ভাই রোগ জীবাণু হইলে তো ডাক্তারের শরণাপন্ন ও লাগে ইগু তো নিয়ম আর পয়সা তো খরচ হইব রে ভাই নিজের উপরে সব লেখান ফরছে পয়সা খরচ হইলে তার পয়সা ভাই চুকাইলে হইতো না আমার রোগীর তো আগে রোগ কিলা ভালো হয় ও চিন্তা আমার টাকা লাগবো পয়সা চিন্তা করলে তো হইতো না রে ভাই না কি যাইতা তোমার যদি ভাই টাকা পয়সা বেশি হয় তুমি নিয়া বাবিরে নিয়া পয়সা ডালো না এখানে আমার জানার বিষয় না দেখারও বিষয় না কারণ তুমি তোমার পয়সা বেশি হইলে মানুষ জিলাপিলা কানো মল ত্যাগ করে পেশাইয়া যাইয়া
ওখন আমার কতই ও যে কইলা 4 মাস হইছে বা বুঝছো ওখন 4 মাসর খালো তুমি আনা খামে আন্তাজি কিতা লাগি বাবি তো 20 বেদ নাও না বুঝছো বুঝতাম যদি বেদনা 4টা বাচ্চা উদ্ধারণ না এর বাদে তুমি যাইতা সদর অসুবিধা নাই ডাক্তারের কাছে যাও ওনে এই আনা খাবে কিতা লাগি ও যে যাইবা যাওয়া বাদে পয়লা ডাক্তারের পরামর্শ তোমারে দিব যে তুমি পুষ্টিকর খানি খাইও বেশি বেশি খানি খাইও বাচ্চা বালা থাকবো এই সেই বুদ্ধি দিয়া তারা কিতা করে মানুষরে বেশি খাবাইয়া লো আনি বাদে দে ভাই ফেটোর ভিতরে বাদে বাচ্চা বড় করায় বড় রান থাকি বড় হয়ে যায় এর বাদেও তারা কইব ফাড়া চিরা লাগবো সিজার করা লাগবো বুঝছো নি তারা রুজির একটা পথ দরজা খুলি নিল তুমি যাও বাদেও তুমি অ্যাকাউন্ট করে নিল তোমার টিপল ভাই দিল যাঠা দিব আর তুমি টেকা দিবা যাঠা দিব আর টেকা দিবা টেকা টিপল গাড়ি দিব তোমার কিন্তু জানিসলাম এক স্বাস্থ্যকর্মী আপাতত উঠিয়া কইস ইলা গর্ভাবস্থায় 3 মাস বা 4 মাস পরে পরে ডাক্তার দিয়ে চেক আপ করাইন লাগে ইতা ডাক্তার হলো যে ইতা ওতার কাছে কি ঘুষ আটে আইনিয়া ও রুগী নবাই ফাটাই নিয়ে ফাটাইছি রাইয়া ইনতা কি 2-3 টাকা তারাও হয় বুঝছো ইতা আমার জানা আছে তুমি এক কাম করো আগর মানুষ আমরা মাছাছি ব্যবসা জেলা চলছে বুঝছো আমরা তো মাছাছি আমরা তো দুনিয়াতে আইছি বুঝছো আল্লাহর কইলে আমরা মাছাছি সোনাছিরা লাগতে কিন্তু রে ভাই আগের এক জামানা আছিল আগের মানুষের খানি কুড়া কাছলো 1 লাখ আর ওখানের মানুষের খানি কুড়া 1.5 লাখ এর লাগে ওখানের জামানার লগে আগের জামানা মিলাইলে তো হইতো না সেনে হইতো না আগর জমানার মানুষ আমরা জন্মাইয়া গেছো না আমরা চললাম আমরা তারার তরিকা অনুযায়ী চললাম কিছু মানুষ উল্টি গেছে বুঝছো নি ওখানেও যে তুমি ডাক্তারের কাছে যাইবা ও যে ডাক্তারের কাছে যাইতা দেখবা গিয়ে মালদ্বীপ ফ্রান্স দুবাই টুবাই টুরিস্টর ভিসা লাগাইয়া বইতাছে তার বউরে লইয়া হানিমুনও যাইতো বেড়াইতো তোমার কাছে কি টেকা নিয়া হে ওবা বিলাসিতা করবো বুঝছো নি ইটা তো ডাইরেক্ট চুরি লাগাই দেবা ইনো গেলেও তুমি পয়লা টেস্ট দিলাইব এবারে 12 জাতর কদার খানো তুই যদি টেস্ট করিয়া তুই রুগীর রোগ ধরতে তুই কি তাহলে ডাক্তার হইলে বুঝছো আমার সেরা দেখে আতাইয়া তুই যদি রোগ বার হতে আনলে না তুই কি তার ডাক্তার আন্তাজি টেকা নিয়ে মেশিনের ভিতরে হারাইয়া ঘুরাই গাড়াইয়া তুই আর পয়সা রুজির দান দাবা করছো তুমি এক কাম করো আমার এক পরামর্শ লো পরামর্শ কি ওর পরামর্শ আমি তো পরামর্শ লওয়ার লাগি ডাক্তারের কাছে যাই না বাজে দিতাম তোর কাছে আর কি ওর পরামর্শ দিতাম ও যে ভাবি রে খোদার খাটোকা আটাইয়া অত দূরে কষ্ট করিয়া বাদে যাইবা গাড়ির জাকরা জুকরা খাইয়া কত বেতারা ধরতে পারে তুমি চিন্তা করতে পারো না তুমি অত দূরে যাইতা কেন আতর কান্দা হাত হলই তো ইয়া তুমি কিতার লাগি একটা দেশ মানে আতর খান্দাত খলই কে তুমি এক কাম কর ও যে আমরা আর উত্তর ইয়ার মাঝে আমরা লাল শাহ চিন্তা করি না লালসা কবিরাজ দেখো কবিরাজ বেটা তো বন্ড কি আর বল বেটার ফুফা বালা খামিয়া বুঝছো নি বেটার কাছে যাও গিয়া বাবিরে ফুফা আমি সব লইয়া তার কাছ থেকে দোয়া দূরত লইয়া আনা মাছটা বড় বইতে হয় সময় আইলে তোমার দেবো তোমার 13 চন্দি ফুরাইয়া 10 মাস 10 দিনের ভিতরেও তোমার কাম উদ্ধার হইব তুমি এটা দৌড়াদৌড়ি করিও না পরে যদি কোনো বিপদে পড়ে যাবে কোনো বেদারা তো ধরিলা কিতা লাগে বা বেদারা ধরতো আমি একটা জিনিস বুঝি না তোমার তো একই চিন্তা নাই এর বাদে তুমি চিন্তা কি গিয়া আমরা এইভাবে ফুফুসার মুখামো গিয়া হন্তা কি ভাগাই কেটা করাইয়া ইংলা বাবির গলা তো ইংলা দিবে দেখাইলে আল্লাহর আল্লাহ কিন্তু ইটা কুসংস্কার বন্ডামি ইটা মাত মাতিও না যে দিছিলাম বাইয়ে দেখান কইরা আমার কাছে মনে রখান উঠি এটা বেটাই ডাক্তারের কাছে আমি এমনও যাইতাম ও তো ভাবি বুঝছো ঠিক আছে ভাবি ও ঠিক আছে ভাবির কথা শুনো আমার কথা শুনো তুমি খানো না ভাবিরে দৌড়াইও না বুঝলে তো যদি গাড়ি ঘোড়ার জাকরা এখন পর্যন্ত আর হয়েছে বুঝছো তাদের নানান তোর সাহস সমস্যা আইব পড়ে ও কবিরাজের কাছে যাই কি ওটাকে গিয়া তেল পরা পানি পরা লই বলে বুঝছো নি আর তাবিজ বুঝে ঘরটা দিলে লই বলে অনু যাই কি এটা ডাক্তার উত্তরে আমি যাইতাম চাইতাম বুঝুনি হইরা তো ওই খানো খা টেকাও নষ্ট আইতা আমার কাছে মনের জন্য এটা ডাক্তারে না যাও না ভাবি ওই যে সময়টা মারাত্মক একটা হিসাবে ভাড়া লাইতিব এখন না মাছেরও খালে জানিবা না জানি দুইজনা মাছের খালে কচু ভাতার ভানি তিননা মাছের খালে রক্ত বান্ধে গুলা 4 মাসের খালে আড়ে মাংসের জোড়া তোমার এখন বিপদের সময় ওখান তুমি বেসরে ভাড়া লাইতে দেন ভাই সাহেব ঠিকও কইরা আইও আমরা বাড়ি যাই কি আচ্ছা ঠিক আছে বুঝে দিলাম ধন্যবাদ তোরে মোটামুটি ভালো একটা পরামর্শ দিছ তুই আমারে আমার টেকা গুণ বাচ্চে পয়সা রাত তুই আচ্ছা তুই যাই কি ভাই আচ্ছা বল আল্লাহর গাঁর মানুষে খানো কেনা কয় আমি মাটি বেশি বুদ্ধি কম আও তো কত ভালো একটা বুদ্ধি তোমারে দিলাম বুঝছো নি যারেও তো হয় আমি তারে পালা বুদ্ধি দিই কিন্তু গাঁর মানুষে কিতা লাগে বুঝে না আমারে আন্তাজি লিয়া খাউড়ি খায় কয় আমি মাটি বেশি বুঝি দেখি কবিরাজ বাবা কিতা করে যদি ভালো হইতে তো ভালো আর যদি মন্দ হয় আমি তো কিছু জানি না খালি খুশি লাগে বলতো ভালো খালি উল্টাপাল্টা মাত পাতে উল্টাপাল্টা মাত পারতাম না যে জামানা পড়ছে কোথাও বিশ্বাস নেই আও ধর আমার কাছে মনে বাবা দেখা দিয়ে আসে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা ভালো আছেন আপনি বাবা বাবা আমি এক জন্ম দুঃখিনী গো বাবা বহুত দুঃখ কষ্ট লইয়া জীবনে আমি আছি আর বর্তমানে একটা সমস্যা পড়ে গেছে আমার বউরে লইয়া তাই গর্ভবতী 4 মাসের অন্ত সপ্তাহ সব তা জানি আমি খোয়া লাগতো না সব খবর আমি জানি ও সব তোর বউ গর্ভবতী জি হয় 4 মাস হয়েছে জি হয় সব তা আমি জানি দেখছনি কি কেরামতি তুই কই যাইতে আসলে আমি তো যাইতাম আসলাম সেদিন ডাক্তার হয়ে গেছে পরে মন চিন্তা করে দেখলাম না যাওয়া ঠিক হইতো না আপনার হাতে তাই আপনি আমার একটা দাওয়া দিছে দেখাই দিবা না ওখন বাবা মূলত কিলা কিতা করতাম এর তাই কিছু বিষ বেদনা থাকি যায় আর কিছু বেমার আধারে তাই সাঁতার ওখন ওটা থেকে কিলাখান উদ্ধার হইতাম একটা তো পথ আপনার সুন্দর একটা পথ একটা তরিকা আপনারা দেখাই দিব বাবা তুই বহুত বড় ভুল করে লিছস হ্যাঁ বড় বল করলেছি হ্যাঁ ঠিক আছে গো বাবা গো বলে বলে আমার জীবনেও গেল বলে বলে জীবন গিয়া ভাইলাম না কোনো কুল রইল জীবনে আমার সার হইলে গা ভুল আমার ভুলটাও সার লইল গো বাবা আর কোনটা নাই বাবা আমরা যে ভুল করছি এই ভুল থেকে আমরা শুধরাইতাম কিলা ওখান থেকে আমরা বাতাইয়া দুঃখা হয় বাবা কিতা ভুল করছে ওখানটা হোকা আর ও ভুল থেকে কিলাখান আমরা বাঁচতাম ও ফটটা একটু দেখাই দেউকা গো বাবা ওখানে আর কোনো সমস্যা নাই তুই বিপদ মুক্ত হয়ে গেছস তবে তুই বড় ভুল করিলে নে তুই ডাক্তারের কাছে যাইতে খো গো মাই তোমার কিতা কিতা সমস্যা করে বাবা গো আমার খালি হাত পাও ভাঙ্গি আনে বিছনা থেকে লড়তামও পারি না আর তো খানি খাইতাম পারি না মাথা ঘুরায় খানি যদি কোনটা নাহর কান্দাত নেই ওরাই খালি বমি করি আমার কাম কাজ কোনটাও ভাল লাগে না খালি বিছনা তুতি থাকি উঠতে উঠতে তো আমার অবস্থাও খারাপ হয়ে যায় বাবা আমি সবটা বুঝতাম পারছি তোরে তো খারাপ দিনে আসর করে লিছে তোরে সব বিপদে গ্রাস করিলার ওতার লাগি তো তোরে ফুটাইয়া রাখিলাই ওতার লাগি খানি খান দাঁত নিলে খালি অখ খাইয়া বমিয়ায় সব তার সমাধান আমি দিমু সুন্দর সমাধান দিমু বাবা একটা জিনিস আমি কইতাম চাই না কি আপনার বেদবি নিবা না স্বাস্থ্যকর্মী আপায় হইলা গর্ভাবস্থায় যে কোনো মহিলারও এই ধরনের একটু শরীর দুর্বল লাগবো একটু আথ ভাঙ্গি আনবো এটা অত অস্বাভাবিক কিছু না এগুলো স্বাভাবিক ঘটনা হে কইছে তোরে স্বাস্থ্যকর্মী আপায় এগুলোর লগে আরো বড় দিন আসর করছে নাইলে তোরে এই কুপরামর্শ দিল না আমি সব বিপদ দেখতে পারলাম হ্যাঁ তুই যদি সপ্তাহ বুঝস তে আমার আসলে বুঝা আমার একটা তাইস না আমার লাগাইস না বাবা বাবা টানো নানি মাথাত গিলি একটু কম বুদ্ধি শুদ্ধি কম তো বাবা এলাই কিতা উল্টা পাল্টা মার আরে তুমি চুপ করো সকলটা খালি মুখে মুখে মাথা লাগে নিজের নামটা তো ঠিক মতো লিখতে পারে না আবার কিছু স্বাস্থ্যকর্মী আফার লগে এই বেটিকে তো উল্টা পাল্টা মারবো তারা তো চাইবো আমরা ডাক্তার দিতাম পয়সা খরচ করতাম বাদে আমার সিজার করে নিয়ে আমার পেট কাটতো কিন্তু হইতো না আমার মাথা যে গিলু কমিকু তোরা গেল হ্যাঁ মূর্খ মানব অতটা মাতিস না চুপ থাক বাবা আমার জ্ঞান কষ্ট বাবা তান্নে একটা ফু দিয়া দিন যেন তান যাতে বুদ্ধি শুদ্ধি হয় আর আপনি আমারে যে এটা দিবা আর কি বাবা জি সব দাম জানি তার কমর তোরা যে আমারে যাতে ও যে খারাপ জিন যেগুলো ধরছে ওগুতা থেকে আমারে ছুটাইয়া দোকা বাবা সব আমি সুন্দর সমাধান দিমু সব তার সুন্দর সমাধান দিমু তোমরা কোনো চিন্তা কইরো না দেখো বাবা দেখো আবার ভুল হয়ে গেছে বাবা ভুল হয়ে গেছে ওই নে নে ওটা কমরে বাঁধবে আর পানিত বিদাইয়া 3 বার খাবাইবে ডেইলি 3 বার ভুল করিস না 2 বার না নয় না 3 বার হইতো হইব কয়দিন খাইতাম বাবা 10 মাস আচ্ছা মানে ও 10 মাস 10 দিন চলবো আচ্ছা ওর আগ পর্যন্ত চলবো না বাবা ডেইলি 3 বার পানি খাইতাম না বাবা জ্ঞান আসরর তোর ভিতরে জ্ঞানের উদয়র বাহ দোয়া কর বাবা দোয়া করলাম আমি দোয়া করলাম চুপ থাক মুখ বন্ধ কর লাগে বাবারে দিতে বাবা দোয়া করবা বেশি বেশি কইতা বাবা তেমন কিছু চিন্তা পারছ না বাবা ওগুন তা রাখি দিবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা কোন দিন আইতাম বাবা আর আইবাই 2 মাস পরে যাও 2 মাস পরে তুমি কোনো চিন্তা কইরো না আমার দিন তোমার লগে লগে থাকবো খবর রাখবো সবটা আমার ইয়া খবর দিব গেলাম কি বাবা আল্লাহ নাম রে শাবাশ আসসালামু আলাইকুম ইয়াল্লা ভাইসা ই কিলার মাতলা আমি তো সুদ দেখাইত নি মানে আপনার মাথা তো লাগে আমি কুপকা তো সন্ত্রাস হয়ে গেছি কইন বুঝলাম ও তো না বুঝে আর ওখান বুল মাতলা বাইসা ভুনকা আমি কেন জোর কইরা খেউরে জবরদখল কইরা লই আইছি না বুঝছেন
গুলজার ভাইয়ের বইনের মত আসিল তাই না আমার পাল্লা পাইছি না, আমিও তাইটা পাল্লা পাইছি, যার কারণে এখানে বিরাট এক কাহিনী। আর আমরা ওখান তো সামাজিকভাবে বিয়া সাজে কইরা সংসার করলাম, তাই নিয়েও যদি আমার সংসারের মত না থাকতো তো তাই গেলা কিন্তু কোনদিনও আমার ফালাইয়া আজ বুঝছি রবাইছে খাম দিতে না ওখানে সরাসরি কই যে গুলজার ভাই আপনারা ফোনটা নিষেধ দিছেন যে ফোনটা কোনো সময় খাম খাস দিও না, তাই তো আমার প্রতি বিক্রায় আইচ্ছা রাখুক বসতে থাকলে খাম পাইবনি। কি তো হইছে? ও দেখছুন আনু বাইরে ফোন দিছিলাম এটা কামের লাগি, মানে আমার কইরা কাম দিতে পারতা না, ওনার নামটা শুনাই দে যে তোর খাইছত খারাপ তুই কোন দেখে গুলজার আর বইন্ডে জোর দখল কইরা বাগাই লই আই। কিতা করবাই, ভুলটা আসলে আমরা রইছে বাইসাবে কষ্ট পাইলিছেন বেশি। ওই জানতাম কষ্ট পাইছো, আজকে একমাত্র ড্রাইভার তোমার। আমি অসময়েও জানতাম গুলজার ভাই যে রাগি মানুষ, তাইনের মতের বিরুদ্ধে কোনটা করলে তাই নলানোটা ঘটনা ঘটাইবা। এই সময় তো ফাগুল হয়ে গেলা, এমন এক আবেগ দেখাইলে যে না ওখানেও যাওয়া লাগবে। আর এই সময় যদি ফাগুল হয়ে না আইয়া স্বস্তিরিকা বাইরে বুঝে হইতাম, আর তাই রাজি থেকে যদি বিয়া খেতে হইতো কত সুন্দর জীবন হইল নি। ওখন না খাইতে আর ভাই ভাত ঠিক মতো পানিও খাইতে পারতাম না, ইয়ে যন্ত্রণার মাঝে পড়লাম। কিতা করতাম বুঝ যায় আর কিতা করতাম, চিন্তা করছি বাইসাবর গেছে যাইমি, খাওয়া তো দরিয়া মাফ চাই মনে দেখি তাই মাফ করিয়া দিলাই। ও তো ঘুরি ফিরি বটের তল, হ্যাঁ ওখন তোমার সুবুদ্ধির উদ্যোগ হয়েছে, ওখন মনের বাইসেবের গে পাওয়া হতো তোরটাই। ও বুদ্ধিটা আগে খেলে দিলে না, আমি তো আগে বারবার উঠলাম বাইসেবের কাছে যাইতাম, ফলেও যদি বাইসেবের কাছে যাইতাম যেটা সমাধান হয়ে যেত। আজকে ইলাকান বেহায়ের মুখ জোড়া গিয়ে দেওয়া লাগতো না। আর তোমরা এক আবেগ একবারে পুরো আবেগ বাইয়া ফুটি যায়, ওখান থেকেও বাদ বিবেকে কাম করে তখন যাইতা বাইরের গেছে। আমি তো তোমার বাজার লাগিও কইরা বাইসাবো তো তোমার খাম বাজার খাইয়া রাখছো। এখন তুমি আমার বাজার লাগি কইরা, এই সময় কিন্তু আমি খারাপ হলে কইছিলাম নি, এমন ভুল বুঝলা বেটিন যা অত খারাপ অত খারাপ। এই সময় তুমি এমন ভুল বুঝা বুঝছো তোমার ভালো আমি আর বেটির লোকে তখন বুঝো মজা যেখানে ওইবার হয়ে গেছে আইও আমরা বাইসাবর গেছে যাই। ওই আমি মনে মনে ওখানে চিন্তা করলাম যে তুই বাইসে এবার আগুসা করেন না কেন, তোমার খুব বেশি মায়া করেন আদর করেন, অত যত্ন করে তোমার বড় করছে, কাম করতেই তুই হইব। একবার দায়িত্ব বাইসাবের গেছে যা পাওয়া তো যেটা বুঝে হইতাম হইব যে আমরা নিজের ইচ্ছাই ভুলটা করছি না। আর আসলেও তো আমরা নিজের ইচ্ছাই ভুল করছি না। তুমি জানো ছোটো মানুষ বেটি মানুষ আবেগ দিয়ে মারছিলাই, আমি তো এই সময় তোমায় বুঝাইছিলাম, কিন্তু মাঝখানে ফেসটা লাগিল জেডিছিলাম। হে যদি এই কুচল্লাটা না দিত, এই আগুনও গিয়ে না ডালতো, তাইলে আমরা সিদ্ধান্ত নিলাম না। অনেক একমাত্র জেডি ইসলামের কুচরুঙ্গি তুমি সিদ্ধান্ত লইছো। দেখি ভাই যাবার গেছে গিয়া তাই নিয়ে মাফ করে দিন, পাওয়া যদি খান্দা করে করবো আর কিতা করবো। আচ্ছা ও কিতা কইতা আর তুমি আর কিতা কইবা, যাও করে দিকে বাত রাঞ্চল যদি করতাম। দেখো ভাই শোনা কি একটা কাম ঘটাইছ, খালি তোমার লাগি তোর একটা দুর্ঘটনা ঘটলো, নাইলে এখন হইল তো হোসাইন ওই তো ডাক্তার সাহেব কিতা করে জানি সকল দোষ বলে আমার লাগি বলে আজকে অত খান হইয়া গেল, কিন্তু আমি তো জানি দোষ তো কিচ্ছু আমার নাই, সকল দোষ তোমার। ও সুরাবাইটা জিনিস আমার কথা শুনিয়া আমি তোমার ডাক্তারও না লইয়া গিয়ে ও বড্ড কবিরাজ দেখাইছি, এর লাগে আজকে তোমার ইয়ে অবস্থা হয়েছে। আল্লাহ আমি কিন্তু জানিয়া হইলাম নি যে আমারও অবস্থা হইব। আমি তো মনে করলাম ডাক্তারের কাছে গেলে কত টাকা পয়সা লইয়া টান দিব, টাকা শুনতে আপনার বাঁচবো, এর লাগে তো শয়তানের কথা শুনে এই কবিরাজের কাছে গেলাম। এরে আমি আর পারলাম না, আমি আর আঙ্গাজ করতে পারলাম না, আমার হাতে ভয় ভাঙি আছে। তুমি একটা ব্যবস্থা করো, আমি তো শরীরে শক্তি পাইলাম না। ও শক্তি পাই যায় না কেন, ও সময় আমি তোমার বারবার উঠিয়া হইলাম যাই হোক তোমার ডাক্তার যাই গিয়ে খাম না এটা বড্ড কবিরাজ উবিরাজ দেখাইবা, তুমি আমার কথা মূল্যায় না। ও বড্ডের সামনে তুমি আমার উঠতে খাই বলে বানানো আমার নামটা বলতে লিখতে পারি না, ওকে তোমার শক্তি পাই না এখানে। হ্যাঁ ওই দেখো ও ফার্মাসি ডাক্তার সাহেব যে নাইসলা এই নগু দিচ্ছেন হন এই সময় তেমন একটা ওষুধ দেওয়া ঠিক হইতো না, তারপরে ও খাওয়াইবা আর যতদূর হতো সম্ভব ডাক্তার লইয়া যাইবা, ডাক্তার আমি তোমার লইয়া যাইব। তার আগে জেনে একটা ব্যবস্থা করতে হইব। আমি জানাম গুলজার বাড়ি গেছে আমি তাকে জিজ্ঞা করলাম যে ই কমদানটা হওয়া এখানে আমরা এই কুবুদ্ধি দিয়া আনা খাবে আমার একটা বিপদগ্রস্ত করলো, ই কোথায় দেখা দিতে হইব। কত বড় সাহস তার, আনা খাবে একটা বুদ্ধি দেখ কি করে তার ঘটাইলো। হ্যাঁ আমি অসময় তোমার বারবার উঠিয়া কইতাম এর কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই, ডাক্তারও লিয়া যায়। স্বাস্থ্য হয় আমার তো বারবার উঠিয়া কইছে যে গর্ভ অবস্থায় কোনো ধরনের রিস্ক নেওয়া হইতো না, ঝুঁকি নেওয়া হইতো না। একদম গর্ভবতী মহিলারা বেশি বেশি করে ডাক্তারের চেক আপ করাইতায়, পুষ্টিকর খাদ্য খাওয়াইতায় আর বিশ্রাম লইতায়। হে উঠে কিতা হইলো পুষ্টিকর খাদ্য খাওয়াইলে বাচ্চা মুঠ হয়ে যায়, এর সমস্যা এই সেই নানাটা উঠিয়া হইলো, ডাক্তারের ব্যবসার কথা হইলো। ঠিক আছে কিছু কিছু ডাক্তার হল কষাইল লাগা, তারা ব্যবসা করে এই ধরনের রুগী লইয়া, সকল তো সমান না। কাম করো ও শয়তানের করে জ্ঞাত করো, এই শয়তানের লাগে আমার অবস্থা। আমার যদি শরীর ভালো হইতো তা আমি কে তারা কইটা খেসলাম না নাকে মুখে ধরিয়া। তোমার আমরা খেসা তুমি তার বক্ত হয়ে গেছো,
তুমি তার বখত আমি কে তারা গেছাম ওখন যারা গুলজার বাড়ি গেছে গেছি কে করবো খেতে আমার তুমি তো ক্ষতি করলো হারাম জাদা মাতে বেশি বুঝে কম আমাদের কি বিপদ না ফালাইলো আল্লাহ এই মাথার মধ্যে এই গুড়ানি মারলো মানে খেলা তো জমি গেল রে জগাই। তুমি জেলাখান কইসলাই পাইছা আমি ওলাখানো মানে করছি পবনের যে যারা আছে সবার লগে আমি যোগাযোগ করছি পবনে তোমার লগে যে অন্যায়টা করছে এই বিষয়টা আমি তারা বুঝাই কইছি তারা শোনার পরে তারা আমার ও আশাটা দিছে যে পবন রে আমরা কোনো দিন আশ্রয়ও দিতাম না কোনো কাম কাজও দিতাম না ও বাইতে আটটা ইচ্ছে হইসাম টিয়াইব নানি ওখন বুঝবো আমার বনি জামাই বনি জামাই কিতা কই আমার দুশ্মন হেও বুঝবো লগে আমার বেইমান বোন তাইও বুঝবো কত দানে কত চাউল বাইরে কষ্ট দেওয়ার যে ফল দুনিয়ায়ও তো সুজা নাই দুনিয়াইটা বড় কঠিন জায়গা পরীক্ষার জায়গা ঠিক আছে হ্যাঁ কোথায় তুই আমার বাড়ি থেকে বার হইয়া না কোনো মাপসাপ নাই পাও সারো কিতা বুঝতাম আমার কোনো বুঝাবুঝি নাই তোমরা লগে আমার কোনো যাতে সার সম্পর্ক নাই তোমরা লাগে আমি দোয়াও করতাম না বদুয়াও দিতাম না তুমি তেন আমার খেউ লাগো না দেখো হলো সারো ভাই সাহেব আমি জানি খুব বড় অন্যায় করছি অপরাধ করছি স্যার কারণ অতদিন আপনার কাছে আমার মুখ আইয়া দেখাইছি না কিন্তু অফারও কাইয়া এখন আইসি ভাই সাহেব একটা বার আমার কথাটা বুঝো ভাই সাহেব আমি জানি আপনার বইনটা লইয়া গিয়ে আপনার মন ভাঙে লিছি মন ভাঙা মসজিদ ভাঙা সমান খুব বড় অপরাধ করছি কিন্তু আমি যাও করছি ভাই সাহেব আপনার বইনের মন রাখতে গিয়া করছি ভাই সাহেব একটা বার আমার কথাটা শুনোই নাগে তোমরা আমার মন ভাঙিয়া খান খান করে ফেলাই দিছো যে মানুষগুলো আমার মন ভাঙছে তার লগে আমার কোনো যাতে সার সম্পর্ক না দেখি ফাও চলো ভাই স্যার তুমি তো আমারে কইসলা আমি তোমার খুব মায়ার বোন মা বাপ নাই তো কিতে হইছে তুমি সারা জীবন মা বাপর ছায়া দিয়ে রাখবা তো আজকে কিতা লাগিলা মাত্রায় কারণ এই সময় তুমি আমার বইন আসলা অহনকু তুমি আমার বইন না তুমি আরেকজনের স্ত্রী তোমার যদি ছায়া দিতে হয় দেখাশোনা যদি সঠিকভাবে করতে হয় তোমার জামাই করবো এই সময় তুমি আমার মন ভাঙিয়ে গেছ লাগি অতএব তুমি আমার কিচ্ছু লাগো না তুমি আমার ভাও সারতে পারো ভাই সাহেব বোন কুতা বড় মুখ করে আইছে কিতা কইতেও স্যার আগে মন দেওয়া শুনো তারপরে না তুমি রাখো অথবা মারো একটা করে করবাই না না তারা বুদ্ধিতে কাম করছে তারা বুদ্ধিতে বিয়া করছে আমার এই সময় 2 পয়সার দাম দিছে না আমার জিকা করছে না ওখন তারা বালা বন্ধু তারা বুঝুক জি না ভাই সাহেব আমরার বুদ্ধিতে আমরা কোনটা করছি না আরও কিন্তু নস্তালের বুদ্ধি লইলে ইসলাম তার বুদ্ধি লইও আজকে দুর্গতি যাই হোক ভুল এটা করিচ্ছি আমরা মাফ করে দিলাম ভাই সাহেব আরেকজনের বুদ্ধিতে তুমি এই কাম করাত গেলা এখানে তুমি যেবলা আমার বইন দিয়ে যেবলা বালা পাও আমার আয়া হইতাই আছিল আমার খোয়া বাদে দেখতে আছিল আমি কিতা করি না করি তুমি কিতা করলাই ও আরেকজনে কিতা বুদ্ধি এটা দিছে হো বুদ্ধি মাথাত লইয়া তুমি আমার মন ভাঙিয়া খান খান করে লইছো আমার বইন দিয়ে লইয়া তুমি গেলা কি বাগাইয়া তোমার যদি বইন থাকতো আর ওরকম ঘটনাটা করতো তোমার ভিতরে কিলা লাগলো না অবশ্যই ভাই সাহেব খুব বেশি খারাপ লাগলো না আমি বুঝলাম ভাই সাহেব আপনার কষ্টটা যার কারণে অসময় আমি সিদ্ধান্ত নিতাম আসলাম না আমি কোনো সময় রাজি আসতাম না তাই লিয়া বাগিয়ে যাইতাম তাই বেশি আবেগে হইয়া একদিন খুব বেশি জিদ করছিলাম আর তাইনার আমি জিদার মাঝে গিয়ে দিছিলাম আইয়া তাইনের আগুনের বাজারে গিয়ে ডেলিয়া দিছি এবং নানান যুক্তি তৈরি দিয়ে বুঝাইছি যে আমি যদি আপনার কাছে বিয়ার প্রস্তাব দিই আপনি জীবনও রাজি হইতা না সব থেকে ভালো সিদ্ধান্ত হইব বাগিয়া গেলে আর তাইনের লগই আবেগ ফিরেও সিদ্ধান্ত বসিয়া নিশ্চয় আর লগই আমি কিন্তু না বুঝতাম পাইরা তাইনের মন রক্ষা করতে পারছিলাম বাগিয়া গেছি বাহ কি সুন্দর করিয়া সিনেমার কাহিনী আমার বুঝাই কই দিলাই ও জেড ইসলাম ও নষ্ট হয়ে উঠিয়া কইছে বাগিয়ে যাইতে গিয়ে আর বাগিয়ে গেল গিয়ে আমার কথা একবার চিন্তা করলাই না আর তুমি তাই জানো না জেড ইসলামে জানে কম মাতে বেশি তার কাছে ভাইবা পুরানা যত আজগবি খবর আছে যত ঘটনা আছে ও ধরনের বুদ্ধিবদ্ধা তার কাছে ভাইবা আর এবেলা কইলো করি কি তুমি তেন কিতা ঘটনা ঘটাই দেয়া আছিল দি আমার কলজা ওটা বুনা করো কলজা বুনা করিয়া আমার শেষ মাস বিদায় দিলাম আর কিছু করিও না ভাই সাহেব তাইনোর কোনো দোষ নাই আমিও তো অনেক জোর করতাম আমার লইয়া দিবা লাগি আমি কইছি তুমি মানতা না তোমার কাছে আইতে ওহন কো ই নারিক বিনিঙ্গর খান্তা খালি আমার সামনে করিয়া লাভ হইতো না ভাও সারো তোমার দান রাস্তা মাপো তুমি তো যাও ভাই সাহেব বোন কুতা আমার বলবো ওসা কইরা আইছে রাখো শান্তা বাদ দিলাম আর না বুঝিয়া বুলেটা বলিছি ভাই কোন আপনি তো আপনারা তুমি উপায় নাই মা কইরা তো লাগা হইছে তো পান মাঝে মুক্তি আছে আচ্ছা বন্ধ করো ভাও সারো করে দি যাও যাও করে দি যাও মিলামিশা চললো আর ইজ্জত হইল না ভাই সাহেব আর কথা শুনছো ভবনের মুখ থেকে
ও যে ইসলামে সম্পূর্ণ চেষ্টা লাগাইছে এর একটা সমাধান করা দরকার গুলজার ভাই ও গুলজার ভাই বড় এক বিপদ পড়ে গেছে রে আমি কিটা বিপদ ও যে ইসলাম সুরা বাচ্চা আমার কুবুদ্ধি দিয়ে আমার জীবনে কুশাই টান দিয়েছে ভাই সাহেব তোমার জীবনে কোসাইটটা নিয়ে আনছে কিতা করছে আমার বউ 4 মাসের ফুয়াতি তাই দিয়ে লইয়া যাইলাম আমি ডাক্তারও রাস্তার মুখে আইসে যেতেছিলাম ভাই আমার উঠিয়া কইতা ডাক্তার দেখাই কিন্তু তো ডাক্তার হল খসা এটা ডাক্তার দেখানো ঠিক না আমি তার বারবার উঠিয়া কইলাম আমার স্বাস্থ্যকর্মী আফাই উঠিয়া কইছেন গর্ভবতী মহিলা হল 3 মাস বা 4 মাস পরে পরে ডাক্তার দেখা চেক আপ করাই লাগে আমার উল্টা পাল্টা উঠা কয় যে ডাক্তার এটা দেখামে ডাক্তার এটা কিন্তু ডাক্তারও নাই আর আদি যুগ ফিরে যাও আদি যুগের চিকিৎসা নেও ও হো তখন পশ্চিম গাঁওতে বাবা ও বাবার ফু দেওয়া পানি ভরা আনো তোকে তোমার বউ ভালো হয়ে যাব তার কথা আমি শুনিয়া আমি গেলাম ও কবিরাজের গেছে কবিরাজের জরি ভরা দিল হইলেও জরিও হানির মাঝে সুবাই আমার বউরে খাওয়াইতাম আর খমরে বান্ধিয়ে তুইতাম জরি একটা কদিন ভোরের থেকে দেখি পাইছে আমার বউর অবস্থা খুবই খারাপ তাই জন্য ওখানে আত্মা কথা ভুলে গেছে ওখানে অবস্থা খুব খারাপ পাইছে ওখানে আমি কিতা করতাম গেলাম দৌড়িয়ে আমি ও ফার্মেসি ডাক্তারে আনাম তাই নিয়ে আনাকে দেখা পরে ডাক্তার উঠে তোমার বউ খাই দিছ তোমার বউ বাচ্চা কিচ্ছু মনে পাঠাইতে পারতা নাই ও আমি কিতা করতাম পাইছে ওর কাছে দেখি যে ইসলাম এখানে আমার এই কুশলাটা দিল তুমি জানো না জেড ইসলামে জানে কম মাতে বেশি তুমি কোন আখলে তার বুদ্ধিটা লইলা কইছে বুদ্ধিটা লইয়া ও ঠাটাটা ফলাইলা আল্লাহ বাইসা গাঁও দেশের মানুষে আমার রুদার মুখ ভাই একটা বুদ্ধি দিছে তো আমার খুব বুদ্ধি দিত না মনে করছে গাঁও দেশের ভাই ব্রাদার আমার বালা পরামর্শ দিয়ে তার কথাটা শুনি ও যে আমি এক বিপদ হইলাম পাইছে ও আমি কিতা করতাম আপনি ওর কাছে তুমি এখন এই মুহূর্তে তোমার বউরে লইয়া তুমি মেডিকেল যাও মেডিকেল গিয়ে আগে তোমার বউরে বাঁচাও আর জেড ইসলামের যে বিষয়টা এটা আমি বাদে পাই দাও যাও ওখানে পাইছাম এই না জানি না বুঝি এখানে মানুষের জ্ঞান এখানে মানুষের বুদ্ধি দেয় এটা তো একজনের ভাব একজনের অন্যায় ও অন্যায় ভাবটা আগে দেখো বাদে আগে তুমি তোমার বউরে বাঁচাও মিয়া বাদেই দেখা যাবে না যাও আচ্ছা ভাইসাব আচ্ছা ভাই সাহেব যে ইসলামে খালি তো আমরা গাঁর মানুষ খালি বিপদ ফালা ও তো বিপদ ফালার গাঁর মানুষও তো বিপদ ফরের ওখন যে অবস্থা দেখলাম এক কাম করতুই খাইল বিয়ানে গাঁর সকলরে আমার বাড়িতে থাকতো আর ও জেড ইসলাম মাতে বেশি বুঝে হোক ওগুলো একটা বিধ ব্যবস্থা যাইতাম হইব তুই ওখান তা করা আমার লাগে যা আমি যাইতাম এ আমার বইনের লাইফ নষ্ট করছে ইবাই দিয়ে লোকে বদরমুন্সি জি 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 জেড ইসলামে তো গার্মেন্টসে যেটা হয় ঠিকও হয় তার মাতন বেশি কিন্তু বুঝুন কম তাহলে তো আমি বুঝাইয়া পারলাম না দেখো আমার ফাটার উপরে কি অত্যাচারটা করছেন তাই বেশি বুঝতো ও কারণে আমার ফাটার যে বেদারা ধরছে লাগে তো ফাটা মানে খাটিয়ে ফেলাই লাগবো সমস্যা কিতা তাই চিকিৎসা করাইবা আমার রান্দি বাড়ি খাওয়াইবা তাই গরু সব কাম করবা তাই গেছুন বাড়িয়া হাইবার খবর নাই একটা মানুষের জন্য ভয় খেয়ে গেছেন আই হয়ে নাই হয়ে গেছেন কত সময় বইতে আমি কেন ফোনছে ও মাই আটিও তো গরু যাইতাম পারতাম না অনেক বইতাম সমস্যা কিনা আইয়ালে আমার ধীরে ধীরে গরু নিয়ে জীবনে কি অবস্থাটা করছে আমার পাও আল্লাহ আমার পাওটা যদি কাটিয়া ফেলাই দিতে আমার কি অবস্থা হইব জেড ইসলাম অল্প বিদ্যা ভয়ঙ্করী এই কথা সারমর্ম জানোস নি কোনটা ও যারা কম লেখাপড়া করিয়া বুঝায় বেশি ও তারারে উদ্দেশ্য করিয়া মনে হয় কবি সাহেব লেখছিলা ইটা আমার অতটা জানার বিষয় না কেন জানতে না তুই তো মাতস বেশি ওই হিসেবে তুই জানার কথা কবিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা তোর মতো কিছু মানুষের উদ্দেশ্য করিয়াও লেখছে নিয়মলিকে যতখান জানতায় অতখান তুমি জাহির করতা এর বেশি জাহির করা যায় তাই না ঠিক কথা কইছো গুলজার ভাই তুমি তুমি যা জানো তাই জাহির করতা তার থেকে বেশি জাহির করে এক ধরনের অন্যায় এক ধরনের অপরাধ হে জানে কম মানে কম আর দেখা মানুষের বুঝায় বেশি সবসময় বুঝায় হে সব জানতা সমছে হে বুঝা যায় সকলটা বুঝে দেখো গুলজার ভাই আগের একটা জামানা আসলো আগের জামানার মানুষের খাদ্যাভাস চাল চলন খামের যে অভ্যাস এটা আসলে এক লাখান বর্তমান জামানার মানুষের খাদ্যাভাস চাল চলন এটা লোকে আরো লাখ আগের জামানার সকলটার লোকে ওখানে জামানা মিলাইলে তো ওই তো নাই এর লাগিও কইরাম জেড ইসলামের শাস্তি স্বরূপ আমরা একটা কিছু করার দরকার আর আমি মন ওখানেও চিন্তা করছি আগামী 3 মাস যেহেতু হে মাতে বেশি ও এর দায় আগামী 3 মাস আর গাঁর মানুষের লোকে নিমাত টাকা লাগবে কোনো জাতের মাত কথা চলতো না হে তার হাইতো ঘুমাইতো হে তার মতো করে হে তার থাকুক আমরা লোক কোনো জাতের মাত কথা নাই যদি এই নিয়মটা ভঙ্গ করে পরবর্তীতে বিকল্প ব্যবস্থা চাই ও একটা বালা সিদ্ধান্ত নিছো আগামী 3 মাস যে হিসাবে লোকে মারতে পারতো না আর শাস্তি দেওয়ার হয় তাই তো পাইলিছ তাই ভাই বাবু তাই ধরে বউরে মনে করে তাই কিতা একটা চিকিৎসা দিছিলাম বউর ভাও বেতনা ধরে লিছে ও খবর আমি ভাই আইছি ওখানে তাই টেকা ডালতে থাকতে
ডাক্তারও আর বাইরে দৌড়তে দৌড়তে এমনিও তেনে টেনা হোকাই